গোলাম মোহাম্মদ কাদিয়ানি যুদ্ধ করছে? ঈসা আসলাম মদিনায় মারা যাবেন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, এই তিন রওজার পাশে আরেকটা কবরের জায়গা খালি আছে না নাই? এখানে দাফন করা হবে কাকে? বলেন না, এখানে দাফন করা হবে কাকে? আচ্ছা আপনারা বলেন, কাদিয়ানি মদিনায় ইন্তেকাল করা দূরের কথা, জীবনে গেছে? তার কবর কোথায়? মদিনায় না কাদিয়ানে? তাহলে এটা বলেন ঈসা না বাটপার না রাষ্ট্র? বলেন বলেন ঈসা না বাটপার? বলে সকল বাটপার ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নয়? সুতরাং পঞ্চগড়ের মুসলমান ঈমান এবং আকীদার প্রশ্নে মুসলমান কখনো আপোষ করতে পারে না। সুতরাং যতদিন যার প্রাণ থাকবে, যতদিন কথা বলার শক্তি থাকবে, যতদিন শরীর নড়াচড়া করার শক্তি থাকবে, যেখানে যাবেন যাকে পাবেন একটা বার্তা পৌঁছাই দিবেন, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। শেষমেশ আমি পঞ্চগড়ের প্রশাসন ভাইদেরকে একটা বার্তা দিয়ে যাব, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল শেষ। আমরা খুব ভালো ভাষায় বলে যাচ্ছি, আমাদের মুসলমান নবীপ্রেমিক মুসলমানদের উপর যে মামলাগুলো করা হয়েছে, এই মামলাগুলো 1 মাসের ভিতর আপনারা প্রত্যাহার করবেন। এই মামলা দিয়ে কোনো মুসলমানদেরকে আর হয়রানি করবেন না। যদি হয়রানির খবর হয়, সারা বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাগরের পানি দিয়েও নিভাতে পারবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আকীদার প্রশ্নে আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করেন। দেখেন কথা শেষ না, আজকে খ্রিস্টান মিশনারিরা দেখেন কি কাজ শুরু করেছে। দেখেন বই লিখছে কি জানেন? আত-তরিকু ইলাল জান্নাহ বিনুরিল কোরআন। বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। আচ্ছা আপনি যদি এই বইটা দেখেন, আত-তরিকু ইলাল জান্নাহ বিনুরিল কোরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, আপনি মনে করবেন আশরাফ আলী থানভীর লেখা। অথচ কাদিয়ানীরা, খ্রিস্টান মিশনারিরা এই ধরনের ছোট ছোট বই বেনামে, ভিতরে লেখকের কোনো নাম নাই, এই লেখকের নাম ছাড়া খ্রিস্টান মিশনারিরা এই সকল বই আপনাদেরকে ফ্রি বিতরণ করবে। এ ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈমান এবং আকীদা অটুট রেখে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার জন্য দোয়া করি, আপনারাও আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।